প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো তা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আমি খুব অল্প সময়ের মধ্যে ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আসছি। ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাবে, নাহলে আমি বুঝতে পারবো না, ভিডিওগুলো করার জন্য উৎসাহ পাবো না, ঠিক আছে? তাই ভিডিও যদি ভালো লাগে একটা করে লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে আজকে নিয়ে আসলাম অধ্যায় 10 আবৃত্ত দশমিক সংখ্যা। আজকে এই অধ্যায়ের মধ্যে আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবো, তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটিকে একটু সময় দিয়ে দেখো, ঠিক আছে? আজকে আমরা জেনে নেব আবৃত্ত দশমিক সংখ্যা কি। তার আগে জেনে নেব সসীম দশমিক সংখ্যা আর অসীম দশমিক সংখ্যা। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, বাম দিকে রয়েছে সসীম দশমিক সংখ্যা, ডান দিকে রয়েছে অসীম দশমিক সংখ্যা। তাহলে আমরা উদাহরণের সাহায্যে এটা দেখে নেব। তোমাদের বইয়ে তোমরা দেখতে পাচ্ছ নিজে করি 10.1 পাতা নম্বরে 116। এখানে আমি এখান থেকে দুটো করে 4টে উদাহরণ নিয়েছি, ঠিক আছে? বাম দিকে সসীম দশমিকের জন্য 2টো উদাহরণ আর অসীম দশমিকের জন্য উদাহরণ। তোমরা দেখতে পাচ্ছ 1/3 7/9 রয়েছে। 1/3 7/9 লিখেছি, আর একদিকে লিখেছি 1/2 আর 9/45। দেখতে পাচ্ছ 1/2 এবং 9/45 আমি প্রথমেই খুঁজে নিয়েছি বই থেকে, তারপরে লিখেছি। তাহলে আমরা এখন ভাগ করে দেখি, ঠিক আছে? এই 1কে 2 দিয়ে ভাগ করব। 1কে ভাগ করব 2 দিয়ে। 2 থেকে 1 কম হয়ে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে। তাহলে 1কে বড় করতে হবে। বড় করতে গেলে আমরা এখানে দশমিক নেব, শূন্য বসিয়ে দশমিক নেব। দশমিক কি যাবো নিলাম, তার জন্য একটা শূন্য 1-এর পাশে বসিয়ে দেবো। তাহলে এখন দেখো 1-এর পাশে শূন্য দিয়ে 1 হয়ে গেছে 10। তাহলে 2 থেকে বড়, তাহলে 2-এর ঘরের নামটা কতবার পড়ে 10 পাবো? 5 বার পড়বো, 10 পেয়ে যাব। বুঝতে পেরেছ? আমাদের এখানে কিন্তু ভাগটা শেষ, আর হচ্ছে না। তাহলে আমরা এবার ডান দিকে অসীম দশমিকের দিকে দেখি, 1কে 3 দিয়ে একবার ভাগ করে দেখি। নিচে 3 দিয়ে ভাগ করি। তাহলে 3 থেকে 1 ছোট, তাহলে কি করব? শূন্য নিয়ে দশমিক নেব, 1-এর পাশে দশমিক বসাবো, শূন্য বসাবো। তাহলে 10 হলো। তাহলে 3-এর ঘরে নামতে পারো 10 পাবো বা 10-এর কাছে পৌঁছে যাবো। আমরা এখানে কিন্তু 10 পেয়ে গেছি, কিন্তু এখানে না পেলেও 10-এর কাছে পৌঁছে যাবো। তাহলে 3-এর ঘরে নামতে পারো 3 বার, 3 3-এ 9। তাহলে 10-এর কাছে পৌঁছলাম। তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1 হলো, 1 পেলাম। আবার কিন্তু সেই 1কেই তো ভাগ করলাম, আবার কিন্তু 1 পেলাম। তাহলে দশমিকের জন্য আবার শূন্য, তাহলে আবার পড়ো 3 3-এ 9। তাহলে আবার দেখো একই জিনিস পাচ্ছি, 10 9 10 9। আবার বিয়োগ করো, 10 থেকে 1 বাদ দাও, এই 9 বাদ দাও, 1 পাবে, 1 পেলাম। আবার দশমিক নিয়ে শূন্য, ঠিক আছে? দশমিক আমাদের ওই একটাই, আমরা শূন্য বারবার নিতে পারবো। তাহলে আবার সেই 3-এর ঘর নামটা 3 বার পড়ো, 3 3-এ 9। এইভাবে দেখো আবার বিয়োগ করে 1 হবে, আবার দেখো 3 3-এ 9। এইভাবে দেখো আমরা এদিকে দশমিক পরে 3 3 3 পেয়েই যাব, কোনো শেষ হবে না। আর এখানে 10 9 বিয়োগ করে 1 1 1 1 পেয়ে যাব, শেষ হবে না। তাহলে এটা হয়ে যাচ্ছে অসীম দশমিক সংখ্যা। ঠিক, আমরা এখানে দশমিক পরে 3 3 3 3 চলেই যাচ্ছে, কোনো শেষ নাই, এর কোনো সীমা নেই। যার সীমা নেই তাকে বলা হয় অসীম, সীমাহীন যে তাকে বলা হয় অসীম। তাহলে এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। আর একটা দ্বিতীয় উদাহরণে যাই, 9কে 45 দিয়ে ভাগ করি। 45 থেকে 9 ছোট হয়ে যাচ্ছে, তাহলে দশমিক নিব, এখানে শূন্য বসে দশমিক, তাহলে একটা শূন্য নিলাম। তাহলে 45কে 2 দিয়ে গুণ করলে 90 পেয়ে যাবো, তাই তো? 45 2 না 90, ভাগ মিলে গেল। এটা মিলে যাচ্ছে, আর কিন্তু ভাগ করতে পারছি না, ঠিক আছে? এটা হচ্ছে সসীম, এর সীমা আছে। এরপরে আমরা এই যে 2 দিয়ে পেলাম, তারপর আর পাচ্ছি না। এখানে 5 পেলাম, তারপর আর কিন্তু পাচ্ছি না, কেউ বেঁচে নেই, বিয়োগ করে কিছুই পেলাম না। তাহলে এটা হচ্ছে সসীম ভগ্নাংশ, ঠিক আছে? এটা হচ্ছে সসীম ভগ্নাংশ, আর এটা হচ্ছে অসীম ভগ্নাংশ। তাহলে 7কে আবার এই 9 দিয়ে ভাগ করে দেখো, 0.07। 9 আছে, 9-এর ঘর নামতে পারো 7 বার, 7 9 63, বিয়োগ করো 7 পাবে। দেখো 7কেই ভাগ করলাম, আবার বিয়োগ করে 7 পেলাম, দশমিক 0। আবার দেখো 7 9 63, আবার বিয়োগ করো 7 পাবে। তাহলে এই যে 7 পেয়ে যাচ্ছি, বিয়োগ করে 7 পেয়ে যাচ্ছি, এদিকে 7 7 7 পেয়ে যাব, ঠিক আছে? আবার করো 7 পাবে বিয়োগ, এইদিকেও 7 পাবো। তাহলে 1-এর পরে 1 7 চলে আসছে, এইদিকে চলে আসছে, নিচেও কিন্তু থামছে না। তাহলে এটাই হচ্ছে অসীম ভগ্নাংশ, ঠিক আছে? এর কোনো সীমা নেই। আশা করি সসীম এবং অসীমের মধ্যে তফাৎটা বোঝাতে পেরেছি। আবৃত দশমিক সংখ্যা কোনগুলা? আমরা অসীম দশমিক যে সংখ্যাগুলো পেলাম, অসীম দশমিক, সেগুলোকে আবৃত দশমিক সংখ্যাও বলবো। কেননা এখানে দশমিক পরে 3 3 3 3 পেয়ে গেছি, কতগুলো 3 জানি না। তাহলে একটা 3, তারপরে আবার 3, তাহলে প্রথম 3-এর উপরে একটা পুনঃপুনিক চিহ্ন বসিয়ে দেবো, ঠিক আছে? তারপরে আর 3 লেখার প্রয়োজন নেই। এখানে যেমন দশমিকের পরে 7 7 7, তাহলে সবগুলাই তো 7, অনেকগুলা 7 আছে। তাহলে কী করব? এতগুলা 7 না লিখে আমরা যখন দেখছি অনেক 7 হচ্ছে, তাহলে প্রথম 7-এর মাথায় একটা ফোঁটা বসাবো, এটাকে বলা হয়
পৌনঃপুনিক চিহ্ন। তোমরা দেখো এখানে 6/13 নিচে, এটাকে ভাগ করব 13 দিয়ে। 13 যাচ্ছে না ভাগ, 6 ছোট হচ্ছে, তাহলে 0.0 নিলাম। 13 4 13 52, বিয়োগ করলে পাবো 8.0। ভাগটা ভালো করে দেখবে, 6 13 78, বিয়োগ করো 10 থেকে 8 বার 2, 1 1 দিলে 8 হয়ে যাবে, 0 দশমিক নিয়ে আবার 0, তাহলে কি হলো 20, তাহলে 13 গেল একবার, 13 একে 13, বিয়োগ করো 7 হবে, তাহলে 0.0 কত হলো 70। এবার কি যাবে 5 13 65, আবার বিয়োগ করো কত হবে 5, দশমিকের জন্য 0, 50 হলো। 13 ঘরের নাম তো 3 বার পড়ো, 3 13 39, বিয়োগ করো 10 থেকে 9 বাদ 1, 1 দিলাম 4 হলো, 5 থেকে 4 বাদ 1 11 হলো, যায় না বলে 0.0 113 হলো। এবার কত যাবে 8 13 104, বিয়োগ করো 10 থেকে 4 বাদ 6, একে 1 দিলাম 0 0 হয়ে যাবে, 6 পেলাম, আবার 0.0, আবার যাও কত 4 13 52। এটা হলো অসীম দশমিক সংখ্যা। এবং তুমি দেখো এই যে দশমিকের পরে 46 15 38, এটা পর কিন্তু রিপিট হয়েই যাবে। তাহলে এতগুলা রিপিট না করে আমরা কি করব, প্রথম 4-এর মাথায় পুনঃপৌনিক দেব, আর শেষকে 38-এর 8-এর মাথায় পুনঃপৌনিক দেবো, কারণ 46 15 38 তো আবার পাবো। তাহলে এতগুলো না লিখে সেই 8-এর মাথায় পুনঃপৌনিক দিয়ে দিলাম, তাহলে এই 6টা সংখ্যা পরপর পেয়ে যাচ্ছি, তাহলে এদের মাথায় পুনঃপৌনিক দিয়ে দিলাম, তাহলে এটা হবে আবৃত দশমিক সংখ্যা। এবারে নিজে করি 10.2, কি বলছে, নিচের আবৃত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলো শুদ্ধ আবৃত দশমিক আবার কোনগুলো মিশ্র আবৃত দশমিক খুঁজি ও আলাদা ঘরে বসাই। এখানে অনেকগুলি ভগ্নাংশ দেওয়া রয়েছে, এদের মধ্যে কোনগুলো শুদ্ধ আবৃত দশমিক আর কোনগুলো মিশ্র আবৃত দশমিক। আমরা এতক্ষণে আবৃত দশমিক তো সংজ্ঞা শিখেছি, এবার শুদ্ধ আবৃত দশমিক আর মিশ্র আবৃত দশমিক সংজ্ঞা শিখবো। তাহলে আমি এর মধ্যে থেকে প্রথমে 8-এর 9 এবং পরে 5-এর 6 দুটো উদাহরণ নিয়েছি, উদাহরণ হিসাবে দুটো নিয়েছি, এদেরকে আমি আগে সমাধান করি। তাহলে 8কে 9 দিয়ে ভাগ করো, 0.10 8 9 72, বিয়োগ করলে 8 পাবো। এবার 0.0 আবার 80, আবার 8 9 72, আবার বিয়োগ করলে 8 পাবো, 0.0 আবার 8 9 72। তুমি এখানে দেখতে পাচ্ছ দশমিকের পরেই কিন্তু 8 8 পেয়ে যাচ্ছি। আর একটা উদাহরণ থেকে দেখি কি পাচ্ছি, 5কে ভাগ করব 6 দিয়ে, তাহলে 0.0 এখানে 0, 6 7 42 6 8 48, 10 থেকে 4 বাদ 2, তাই তো 0.0 3 6 18, বিয়োগ করো 2, আবার 0 3 6 18, বিয়োগ করো 2, আবার 0 বিয়োগ করো 3 6 18, আবার 2। তাহলে এখানে দেখো দশমিক আর তারপরে 3 3 3 চলে যাচ্ছে, অসংখ্য 3 হবে, আর এখানে অসংখ্য 8 হবে, এইভাবে চলেই যাবে ভাগ, আর দশমিকের পরে 8 8 8 চলেই যাবে, আর এখানে দশমিকের পরে 8 3 3 চলেই যাবে। তাহলে এখান থেকে তোমরা দেখো এই যে আমরা দশমিকের পরেই 8 8 পেয়েছি, তাহলে আমরা এতগুলো 8 না লিখে দশমিকের পরে একটা 8 লিখে উপরে পুনঃপৌনিক বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ঠিক তেমনি দশমিক পরে 8 তারপরে 3 3 3, এতগুলো 3 না লিখে প্রথম যে 3 আছে সেই প্রথম 3-এর মাথায় পুনঃপৌনিক বসিয়ে দিলাম, বোঝা গেল। তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ 8/9 সমান কি পেলাম 0.8 পুনঃপৌনিক, আর একটা পেলাম 5/6 সমান কি পেলাম 0.83 পুনঃপৌনিক, 0.83 পুনঃপৌনিক। আমরা দুই রকম উত্তর পেলাম, দেখতে পাচ্ছি দশমিকের পরের সংখ্যার মাথায় পুনঃপৌনিক, আবার দশমিকের পরের সংখ্যা বাদ দিয়ে তারপরের সংখ্যার মাথায় পুনঃপৌনিক। তাহলে এটাকে বলবো শুদ্ধ আবৃত দশমিক, আবৃত দশমিক সংখ্যা, আর এটাকে বলবো মিশ্র, নিচেরটাকে বলবো মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে তোমরা তফাৎটা বুঝতে পারলে।
যে ভগ্নাংশে দশমিকের পরের সংখ্যার মাথায় পুনঃপৌনিক পাবো সেটা হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আবার যেসব ভগ্নাংশে দশমিক বিন্দুর পরে এক বা একাধিক সংখ্যার বাদ দিয়ে পুনঃপৌনিক পাবো তাকেই মিশ্র আবৃত দশমিক বা পুনঃপৌনিক আবৃত দশমিক বলে। বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে। আজকে নিজে করি 10.3 আর পরে হচ্ছে নিজে করি 10.4, দুটোই করাবো। 10.3 বলছে নিচের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। আমি নিয়ে নিয়েছি 0.45, 45-এর মাথায় দুটোই পুনঃপৌনিক রয়েছে। তাহলে এখানে কি করব, 45কে লিখব উপরে, দশমিকের পরে 45 উপরে লিখলাম, দুটোর উপরেই পুনঃপৌনিক, তাই দুটোর জন্যই দুটো 9 নিয়ে নেব। ঠিক আছে, এটা হচ্ছে সামান্য ভগ্নাংশে আমরা পরিণত করলাম। 45 উপরে গেল, দশমিকের পরে দুটোরই মাথায় পুনঃপৌনিক, যতগুলোর মাথায় পুনঃপৌনিক থাকবে ততগুলো 9 নিয়ে নেব। ঠিক আছে, মনে থাকবে। এবার দেখব এটাকে আমরা কেটে দিতে পারছি কিনা। তাহলে 9কে 3 দিয়ে কাটতে পারবো, 4 5 45 করবো, 3 দিয়ে কাটতে পারবো। 3 দিয়ে কাটি কত পাবো, 15, 3 45, 3 দিয়ে কাটলে 3 33 99। আমরা দেখছি এটাকেও কাটতে পারবো, আবার 15কেও কাটতে পারবো, একেও কাটতে পারবো। তাহলে 3 দিয়ে আবার কাটি, 3 দিয়ে কাটলে কত হবে 5, আবার একে 3 দিয়ে কাটলে 3 11। তাহলে কি পেলাম 5/11। এটা হচ্ছে সামান্য ভগ্নাংশে আমরা উত্তরটা পেলাম 5/11। তারপরে চলে যাই 0.5 পুনঃপৌনিক। এখানে কি আছে, দশমিকের পরে 0.5, 5-এর মাথায় পুনঃপৌনিক, তাহলে আমরা উপরে লিখব 5, একটাই সংখ্যার মাথায় পুনঃপৌনিক তাই একটাই 9, তাহলে উত্তরটা হবে 5/9, সামান্য ভগ্নাংশে পরিণত করলাম। এরপরে বাকি দুইটা তোমরা করে নেবে মাঝখানে, আমি শেষেরটা করে দেখাচ্ছি। 0.5 পুনঃপৌনিক 1 2 পুনঃপৌনিক। আমরা এই 5-এর মাথায় পুনঃপৌনিক আর শেষের মাথায় পুনঃপৌনিক, তার মানে আমরা জানি যে ভাগটা যদি আবার করতো তাহলে আবার কিন্তু এখানে এই 5 আসবে, 1 আসবে, 2 আসবে, আবার 5 1 2 এইভাবেই কিন্তু চলে আসে। তাহলে আমরা এই একই সংখ্যাগুলো পরপর না নিয়ে আমরা প্রথমটার শেষটার মাথায় পুনঃপৌনিক বসিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 3টের মাথাতেই পুনঃপৌনিক রয়েছে। তাহলে 3টের মাথাতেই পুনঃপৌনিক, মানে পুনঃপৌনিকের মধ্যে থাকলে সেটাকেও ধরে নিতে হবে। তাহলে 3টে 9। এখন এই 512 আর 999কে কেটে দেখব, যদি কাটাকাটি যায় তাহলে ছোট হবে, না হয় এটাই সামান্য ভগ্নাংশ থেকে যাবে। আমরা এটাকে 3 দিয়ে কাটতে পারবো, 9 দিয়ে কাটতে পারবো। এটাকে আমরা দেখি কী দিয়ে কাটতে পারি। 3 দিয়ে, 3 গেল একবার, 512কে 3 দিয়ে ভাগ করে নাও। আমরা ভাগ করে দেখে নিয়েছি এরা কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাই আমাদের উত্তর। নিচে করি 10.4 বলছে নিচের মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এটা মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আমি এখানে পরপর 5টি অঙ্কের মধ্যে 4টি নিয়েছি উদাহরণ হিসেবে, আমি 4টি করে দেখাচ্ছি। এখানে দেখো দশমিকের পরে 2 আর 7 রয়েছে, 7-এর মাথায় পুনঃপৌনিক, তাহলে আমরা 27কে লিখে দেবো। ঠিক আছে, এবং পুনঃপৌনিক যে সংখ্যায় তার আগের সংখ্যাটা বিয়োগ করে দেবো। তাহলে 7-এর মাথায় পুনঃপৌনিক, তাহলে 7-এর আগে 2টা লিখে বিয়োগ করব। আর 7-এর মাথায় পুনঃপৌনিক মানে একটা সংখ্যার মাথায় পুনঃপৌনিক, তাই একটা 9 নেব। বিয়োগ করলে 25/9, এটা ভাগ করলে আর কিছুই যাবে না, তাহলে এটাই উত্তর। বা এটাকে পূর্ণ করে দিতে পারি, 2 পূর্ণ 7-এর 9। তারপর অঙ্ক 0.081, 81-র মাথায় পুনঃপৌনিক, তাহলে 81কে লিখলাম। 81-র আগে কোনো সংখ্যাই নেই, তাহলে বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। 81 দুটো সংখ্যা, তাই দুটো 9 নিলাম, কাটাকাটি করে দাও, 9/11 উত্তর। তারপরে 2.82 পুনঃপৌনিক, তাহলে 282 লিখলাম। এবার 2-এর মাথায় পুনঃপৌনিক, তার আগের সংখ্যাটা বিয়োগ করে দাও, 28 বিয়োগ করছি, এবং একটা সংখ্যার মাথায় পুনঃপৌনিক, তাই একটা 9 লিখলাম। বিয়োগ করে দাও, বিয়োগ করে যেটা হবে 4 আর 5 2 নিচে 9, এটাকে ভাগ করো বা কাটাকাটি করো, কাটাকাটি তো যাবে না, তাহলে ভাগ করে দাও, বা এটাই উত্তর। তারপরে 272 থেকে বাদ দেবো কি, 2 বাদ যাবে, কারণ পুনঃপৌনিকের আগের সংখ্যা যে সংখ্যাটাই পুনঃপৌনিক নেই। বিয়োগ করলাম, 217 হলো, নিচে 2টা 9 99। এটাকে 3 দিয়ে বা 9 দিয়ে কাটতে পারবো, 9 দিয়ে কাটো, 9 11 99, আর 3 9 27, 3 হবে উপরে 30, 30/11। এবার 3.4 3 2, একে দেখো পুনঃপৌনিক রয়েছে 3 আর 2-এর মাথায়, কিন্তু 34-এর মাথায় নেই, তাহলে 34টাকে বিয়োগ করে দিতে হবে। আর নিচে 2টো 9, দুটো সংখ্যার মাথায় পুনঃপৌনিক, তাহলে 2টো 9 বিয়োগ করে দাও,
নিচে নয়, এটাকে ভাগ করে দাও, ঠিক আছে? বা ভাগ যদি করো তাহলে ভাগ করার পরে একরকম উত্তর হবে পূর্ণতে। আর যদি না, ভিডিওটি কেমন লাগলো প্রিয় ছাত্রছাত্রী? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।